কোরআনের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় আমরাও তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। পার্লামেন্টে যে আসে আসুক, কিন্তু পার্লামেন্ট চলবে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? এটাই চাই আমরা, এটাই ইসলাম আমাদের চাওয়া, অন্য কোনো চাওয়া নাই। পার্লামেন্টে যারা গিয়ে এই যে গত 17 বছরে 28 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে দেশ থেকে, খোলা একদম, দেশে কিচ্ছু নাই। আজকে 5টা ব্যাংক বন্ধ হয়ে গেছে, ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক যেটা মূল ইসলামী ব্যাংক 80,000 কোটি টাকা নিয়ে গেছে। তবে বাংলাদেশের উপর রহমত দিয়েছেন কে? বগুড়াতে বোধহয় একটু বেশি রহমত। বগুড়াতে কাঁচামরিচ আছে না নাই? আরে কাঁচামরিচ খান, খাবেন কি করতে? খেলে তো আর এই চেহারা থাকে না। কাঁচামরিচ খাবেন, গ্যাসের কোনো উপদ্রব পেটে থাকবে না। কাঁচামরিচ যে আল্লাহর কত বড় রহমত। কাঁচামরিচ যারা খায় এদের হার্ট থাকে বাচ্চা পোলা মারেন হার্টের মতো, হার্টের ব্লক ছুটিয়ে ফেলে কাঁচামরিচ। ওই যে ছোট একগুলি আছে না বেশি ঝাল, এইগুলিতে কি বলিস কন? কি? কারেন্ট। এই কারেন্ট খাইবেন, কারেন্ট যেরকম ফাট করে উঠে, ফাট করে আপনার হার্টের ব্লক ছুটিয়ে দিবে। যে কোনো ভালো হার্টের ডাক্তারের সাথে কথা বলবেন। মরিচ এরকম একটা নেয়ামত। আর আলু সবচেয়ে বেশি হয় কোথায়? বগুড়া। সারা পৃথিবী আলুর জন্য পাগল, ঠিক না বেটি? বাচ্চারা খায় চিপস আকারে, আমরা খাই তরকারি আকারে। আপনার যে আলু ঘাটি খান, এটা রাসূলের একটা প্রিয় খাবার, কিন্তু বগুড়ার লোকেরা জানে না প্রিয় খাবার কেমনে। রাসূল ছাগলের তেল খাইতেন। ছাগলের কি? চর্বি, দুম্বার চর্বি, ওটের চর্বি। কারণ ওটের পেটে, ছাগলের পেটে যে চর্বিগুলো হয় এগুলো পিওর, এগুলো বানান কে? আল্লাহ। আর আমরা খাই পচা তেল, ওইগুলো দিয়ে দেয় গরিবেরে। ওগুলো কারা খায়? গরিবেরা খায়। এই জন্য গরিবের হাট ভালো, বড় লোকের হাট খারাপ, ঠিক না বেঠে? ডাক্তার বদরুদ্দোজা একসময় বিএনপিতে ছিলেন, প্রেসিডেন্ট বানিয়েছেন খালেদা জিয়া, ওয়ার্ল্ড ফেমাস একজন ডাক্তার। তিনি বলেছেন হার্টের সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো পাঙ্গাস মাছ, পাঙ্গাসের তেল। গরিবে পাঙ্গাস বেশি খায় না কম? বড় লোকেরা খায় না, এই জন্য ওদের হার্টও ভালো না। গরিবের খাওয়ার ভিতরে বরকত দান করেছেন কে? ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে জিজ্ঞেস করলেন মান আনতুম, হু দা হেল ইউ আর, কে তোমরা মদিনায় ঢুকছো? ভিতর থেকে একজন বললেন নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। আমরা কি? সাথে সাথে উনি প্রশ্ন করলেন হাল ইনদাকুম আযামু সূরা মিনাল কোরআন, তোমরা যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কি বলো? ভিতরতে একজন পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এবার তিনি বললেন দুল্লানি আযামু আয়া মিনাল কোরআন, আমাকে বলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়া শুরু করলেন আল্লাহু। পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে তিনি বললেন আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কি? ভিতরে থেকে একজন পড়লেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যখন এই আয়াত রাসূল পড়তেন কাঁদতে থাকতেন। যাররা পরিমাণ আমল কিয়ামতের ময়দানে হাতের মধ্যে দিয়ে দিবেন কে? যাররা হলো খালি চোখে যেটা দেখা যায় না, রাসূল নামলা, বালু উড়িয়ে দিলে ভারীটা নিচে পড়ে যায়, হালকা বালু কিছু বাতাসে ঘুরে বেড়ায়, চোখে দেখা যায় না, এটার নাম হলো যাররা। এটার নাম কি? এত অল্প পরিমাণ আমল আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। ভালো দেখবেন, খারাপও দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জোহরের পরে, জোহরের আগে সূর্য যখন উঠে গেল, সূর্য আকাশের মধ্যে স্থির হচ্ছে এমন সময় বাইরে বের হলেন। দেখেন যে কিছু লোক খালি গা খালি পা, খালি গা খালি পা, শুধু গর্দানের ভিতরে তলোয়ার ঝুলানো এক গ্রুপ লোক এসেছে। আর কয়েকজনের গর্দানে ডোরা কাটা কিছু কাপড়, আমাদের গামছার মতো।
জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, মুসনাদ আহমদ এবং মুসলিম শরীফে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে দেখে খুব ব্যথিত হলেন। রাসূলের চেহারা মলিন হয়ে গেলে, এত গরিব লোক দুনিয়াতে আছে, আপনাদের শিবগঞ্জে এরকম লোক আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল একটু পরেই যোহরের নামাজ আজান দাও। আজান দেয়া হলো, নামাজ পড়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এরপর রাসূল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এই দুটি আয়াত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার, ও আমার মদিনাবাসী, তোমরা শুনো, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করো। রাসূল বলতে লাগলেন, বলতে বলতে বললেন, একটা খেজুরের অর্ধেক হলেও তোমরা দান করো, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন কে? সাহাবায়ে কেরাম দান করতে লাগলেন। একজন সাহাবী একটা পোটলা ভর্তি করে স্বর্ণের মুদ্রা এনে রাসূলের কাছে দিলেন। চারিদিক থেকে কাপড় খেজুর পড়া শুরু হলো, স্তূপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানগুলো দেখে ওনার চেহারা আবার সুন্দর হয়ে গেল। ওই গরিবদেরকে তিনি দান করে দিলেন আর বললেন, এই যে ভালো কাজের রসম আমি চালু করলাম, এই কাজটা যে করবে, কাজটা যে করে, তার মতো সওয়াব তাকে দান করে দিবেন কে? এই যে আপনাদের এখানে আপনারা দানের হাত বাড়িয়ে দিয়েছেন, ওই যে রাসূল দান শিখিয়েছেন, এই সওয়াবটা সেখানে গিয়ে পৌঁছবে। কোন ভালো কাজের অভ্যাস যদি কেউ করে, এই কাজটা যতদিন থাকবে তার কবরে সওয়াব যেতে থাকবে। আর যদি কোনো খারাপ কিছু আপনি চালু করেন, যেমন আপনি একটা মদের আড্ডা চালু করলেন, আপনি একটা জুয়ার আড্ডা চালু করলেন, গ্রামে তো এখন টাস খেলে পোলাপা, এখন মোবাইলের ভিতরে টাস নাই বোধহয়, হ্যাঁ মোবাইলের ভিতরে তো জুয়া খেলে এমনি এমনি করে, কথা কন না কেন? আর আমাদের ছোট্ট ছোট্ট কি খেলে ছেলেরা? হ্যাঁ তুমিও তো জানো, দেখি তোমার মধ্যে ঝামেলা আছে দেখতেছি। হুজুর মানুষ কয় ফ্রি ফায়ার। বেশি মাহফিল করবেন তাহলে এই ছেলেগুলো আর ফ্রি ফায়ার খেলবে না। সন্ধ্যার পরে ৫-৬টা একসাথে, এই জানে জানে মার মার মার, কি মারে? আসলে তো কাউকে মারে না, ও নিজে মরতেছে। ওর আঙ্গুল শেষ, ওর চোখ শেষ, ওর হার্ট শেষ, ওর লিভার শেষ। হসপিটালগুলোতে গিয়ে দেখেন 15, 14, 16, 18 বছরের ছেলে, বেশি না কম। চোখে দেখেন আমরা সব নষ্ট করে ফেলছি। এই ছেলেগুলোর জন্য আপনি কোরআনের ব্যবস্থা করে দেন, এই ছেলেগুলোকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আমরা একটা ভালো জিনিস যদি চালু করতে পারি, এই মাহফিলটা যিনি চালু করে গেছেন তার কবরে সওয়াব আছে না নাই? এবার আল্লাহ বলছেন, প্রথম হলো জিকির, হলো কোরআন, প্রথম জিকির কি? 2 নম্বরে জিকির হলো নামাজ। সূরা জুমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আপনারা খুব ঠান্ডা হয়ে গেছেন, আল্লাহু আকবার বলেন। কথা বলবো না, এই কথা বলো না, ফটফট করে শুধু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনেরা, জুমার দিন যখন আযান দেয়া হয় তোমরা আল্লাহ জিকিরের দিকে যাও। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ জিকির। শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় সালাম দিয়ে, ঠিক না বা ঠিক? আল্লাহ কার নাম? আল্লাহর নাম। সালাম কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম শান্তি না, আল্লাহর নাম কি? সালাম। হিন্দু ভাইরা ওম শান্তি। ওম শান্তি কেউ বমি করে দিলেও শান্তি হবে না। আল্লাহকে আল্লাহর নামেই ডাকতে হবে, আল্লাহকে আল্লাহর নামেই ডাকতে হবে। যেমন আমরা সালাম ফিরিয়ে বলি, আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। যারা এই দোয়াটা পড়ে তাদের জন্য শান্তি বরাদ্দ করে দেয় কে? আবার লাইলাতুল কদরে আমাদেরকে সালাম দিয়েছেন কে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল। আবার জান্নাতে যখন জান্নাতীরা যাবে, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিয়েন, আমিন বলেন। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজ। এই নামাজ হলো দ্বিতীয় জিকির। নামাজ পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন তাদেরকে জান্নাত দিবেন কে?
5 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিবে তাদেরকে জাহান্নাম দিবেন কে? সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমরা জাহান্নামে আসলা? তারা বলবে, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আবার এমন নামাজি আমাদের দেশে পাওয়া যায়, ফজর পড়ে জোহর পড়ে না, জোহর পড়ে আসর পড়ে না। ঠিক না ঠিক? রাসূল বলেছেন, 1 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাকে ছেড়ে দেন, তার কোনো দায়িত্ব আল্লাহ নেন না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, ও মুয়াজ, তোমার জীবন গেলেও তুমি নামাজ ছাড়বা না, 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেব। আবার বলছেন, তুমি কখনো শিরক করবা না, কোন মূর্তি যেখানে থাকে ওখানে যাবেন না, কারণ যেখানে মূর্তি থাকে ওই জায়গাটা গজবের উপযুক্ত হয়ে থাকে। কিসের উপযুক্ত? বিগত সরকার কিসের সরকার ছিল? জোরে বলেন। মূর্তির সরকার, বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়েছে। ঠিক না ঠিক? আমাদের ছেলেরা উচিত শিক্ষা দিয়েছে। শেখ মুজিবের বিরাট মূর্তির উপরে উঠে ছেলেরা কি করছে সব জানে, দেখি কি করছে। কিন্তু দেখেন, ছেলেটা এত জ্ঞানী ছিল, নিচের থেকে এরা ক্যামেরা ধরছে, কিছু উঠাইতে পারে নাই, শুধু উঠছে যে পানি পড়তেছে মূর্তির মুখে। ওই ছেলেটাকে পুরস্কার দেওয়া দরকার। নিজের ইজ্জতকে হেফাজত করে তারপরে এই কাম করেছে। কোনো মূর্তি থাকতে পারবে না বাংলাদেশে। যেখানে মূর্তি থাকে সেখানে আল্লাহর গজব থাকে, যেখানে মূর্তি থাকে সেখানে লানত থাকে। রাসূল বলছেন, ছোট্ট ছোট্ট যে পুতুলগুলো তোমরা ঘরে রাখো, এই প্রত্যেকটা পুতুলের সাথে এক একটা খারাপ জিন ঘরে অবস্থান করে। এই জন্য কোনো পুতুলও ঘরের ভিতরে রাখা জায়েজ নাই। আমরা আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখান কারা কারা। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে সওয়াব বেশি, নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? আরো জোরে বলেন। কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? রমজানে আমরা সবাই শান্তিতে থাকি। ঠিক তবে ঠিক? রমজানের মতো যদি নামাজ পড়ি, সারা বছর আমাদেরকে শান্তিতে রাখবেন কে? আমি চিন্তা করি, এত বিপদ গেলে দেশের, করোনা, করোনার পরেই ডাকাত, করোনার যতগুলো ট্যাবলেট তারা আনছে, ইনজেকশন যাদের গায়ে দিছে কেউ সুখে নাই এখন। ওগুলো ইনজেকশন ছিল না, ওগুলো ছিল পয়জন। আল্লাহ আমারে বাঁচাইছে, আমি দেইনি একটা। এমন চুলকানি পাইকারি হারে সারা দেশে চুলকানি আছে না নাই? ডাক্তারদেরকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব, এরকম চুলকানি মহামারী তো আগে কখনো হয়নি, ছেলে বুড়া জোয়ান বৃদ্ধ সব। বলছে, হুজুর কি বলবো আর, ওই যে করোনার ভ্যাকসিন যারা যারা নিছে, কারো চুলকানি, কারো রক্ত জমাট হয়ে যাচ্ছে, কেউ চোখে দেখছে না, কারো হার্ট কাজ করছে না। অথচ আমরা যারা নামাজ পড়েছি আমাদেরকে হেফাজত করে দিয়েছেন কে? এই যে হেফজখানার ছোট্ট ছোট্ট সোনামণিরা, এদের কারণে আমাদের দেশ করোনা মুক্ত হয়েছে। ঠিক না ঠিক? আপনাদের মনে আছে কিনা জানি না, যখন করোনা সারা দেশে লকডাউন, হাসিনা হেফজখানা খুলে দিস। হাসিনা হেফজখানা খুলে দিয়ে চিন্তা করলো, মরলে হুজুররা মরুক। আর আমরা বললাম, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। এই ছোট্ট ছোট্ট ফেরেশতার মতো মাসুম শিশুরা রাতের 3টার সময় উঠে কোরআন শরীফ পড়া শুরু করে। এই 3টার সময় উঠে কোরআন শরীফ পড়া শুরু করলো। আস্তে আস্তে করোনা ভাগতে লাগলো। মসজিদ খুলে দেয়া হলো, মুসল্লিদেরকে বলা হলো 3 হাত দূরে দাঁড়াবেন। কে মানে কার হুকুম? এক মুরব্বী এসে আমার গাড়ির উপর পড়ছে। বললাম, বাবা কি খবর? কই, করোনা হইলে আমার হইব, তোমার কি? আপনারটা তো আমার গায়ে আসতে পারে। তুমি বাবা নিশ্চিন্ত থাকো, মসজিদে একজন লোকের করোনা হবে না। কারণ মসজিদে আমরা ঢুকি কি করে? ওযু করে। কি করে? আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যারা হাত মুখ রেগুলার ধোয় তাদের কাছে করোনা আসবে না।
তারা একটা নিয়ম চালু করলো আমেরিকাতে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, কানাডা। তারা গ্রুপ গ্রুপ করে বাসায় পাঠানো শুরু করলো হ্যান্ড ওয়াশ পার্টি। হাত কেমনে ধুইবা ওরা দেখায় দেয়। তো নিউ ইয়র্কে আমার এক মুসল্লির বাসায় গিয়ে উঠছে এই হ্যান্ড ওয়াশ পার্টি। তখন সে নামাজে রুজু করছিল। তো গিয়ে নক করছে, হু ইজ ইট, কারা তোমরা? বলছে উই আর দ্য হ্যান্ড ওয়াশ পার্টি, আমরা হাত দুন্না পার্টি। বলছে কি এর হাত দুন্না পার্টি? বলছে হাত কিভাবে ধুইবা সেটা আমরা দেখাবো। ও ধরে না কয় আমার থেকে শিখে যা। আমি দৈনিক 5 ওয়াক্ত আমার অঙ্গ প্রত্যঙ্গ 27 বার ধুই, ঠিক তবে ঠিক। হাত ধুই, পা ধুই, মুখ ধুই, সব আমরা এত সুন্দর করে ধুই। কেউ এত সুন্দর করে ধুইতে পারে? এই ওযু যারা করবে সব রকমের বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দিবেন কে? কিন্তু মনে রাখবেন ওযুর পানি যেন কখনো না মুছে ফেলেন। রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, ওযুর পানি যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। যখন শেষ ফোঁটাটা ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে ঝরে যায়। এজন্য আমার আল্লাহর জিকির যেখানে আমরা আছি, এখন আমরা জানবো আল্লাহর জিকিরটা কঠিন না সহজ। যেহেতু জিকির আল্লাহর শব্দ, জবাব দিবেন কে? সূরা কামারের ভিতরে প্রথম 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের জন্য কোরআনের জিকিরকে আমি সহজ করে দিয়েছি, কে আছো এই জিকির করবে? আমরা বললাম আল্লাহ। আরো বলেন 22 নম্বর আয়াতে আবার একই আয়াত বলছেন, সূরা কামারের ভিতরে 22 নম্বরে আবার বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কে আছো এই জিকির করবে? 30 পারা কোরআন আমাদের পেটে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? আমাদের কারো পেটে 5টা, কারো পেটে 10টা, কারো পেটে 20টা, এরকম সব মুসলমানের পেটে কোরআন দিয়েছেন কে? এরপরে আবার 32 নম্বর আয়াতে একই কথা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে সহজ করে দিয়েছে তোমাদের জন্য, কে আছো এই জিকির করবে? আবার একই আয়াত বললেন 40 নম্বর আয়াতে 4 বার বলছেন কোরআন সহজ সহজ সহজ। কার কথা? আল্লাহর কথা। এখন আমরা বললাম আল্লাহ, কোরআন যদি জিকির করি তাহলে আমাদেরকে কি দিবেন? সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ফাযকুরুনি, পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমার জিকির করো, আমি আল্লাহ নিজে তোমার জিকির করব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ, আমি তো আপনার জিকির করব, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আপনি কেমনে আমাদের জিকির করবেন? আল্লাহ বলছেন, আমি যখন তোমার নামটা স্মরণ করব, তোমার সব গুনাহগুলো আমি মাফ করে দেব। আমরা বললাম আল্লাহ, এই জিকির থেকে আমাদেরকে বঞ্চিত করে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে আমার গোলামেরা, আমার মুমিনেরা, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে তোমাদের সন্তান এবং সম্পদ বিরত না রাখে। যারা আল্লাহর জিকির থেকে বিরত থাকবা তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। একটা দোয়া প্রথম আদম আলাইহিস সালাম করেছিলেন ওই ক্ষতি থেকে বাঁচার জন্য। প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করি। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে গাছের কাছে গেলেন, আল্লাহর কাছে ধন্না দিলেন, আল্লাহ আমি গাছের কাছে গিয়েছি, আপনি যেতে নিষেধ করেছেন, কিভাবে আপনার কাছে ক্ষমা চাইবো আপনি আমাকে বলে দেন। আল্লাহ বলে দিয়েছেন, রাব্বানা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাথে সাথে আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন কে? আমার নবী বলেছেন, যারাই মুনাজাতের ভিতরে এই দোয়াটা পড়বে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন, এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল তোমাদেরকে দিলাম। কয়টা?
একটা সূরা নাজিল করলেন, সূরাটার নাম হলো আসর। কি নাম? আসর। ওয়াল আসর পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। দেখেন আমাদের এই যে মাহফিলগুলো হয়, মাহফিলে কোনো লোক হারানো যায়? কথা বলেন না কেন? কোনো মহিলার উপর কোনো নির্যাতন হয়? কিন্তু হিন্দু ভাইদের যখন পূজা হয় বহু মহিলা হারানো যায় কিনা? কথা কন না কেন? হারানো যায় কিনা? এই যে মক্কাতে প্রতি বছর 30-40 লাখ লোক আরাফার ময়দানে, শুধু উপরে এখন নিম গাছ, পুরা মাঠ খালি। পুরা মাঠ কি শুয়ে থাকে, ঘুমায়। এদেরকে হেফাজত করেন কে? জোরে বলেন। আল্লাহ হেফাজত করেন। কারণ এরা কার নাম পড়ে? প্রত্যেকের মুখে আল্লাহর নাম। চাঁদের মতো অস্পরি সুন্দরী নারী ঘুমিয়ে আছে, কেউ তাকায় না কারো দিকে। কিয়ামতের ময়দানের কোন আলামত যদি দেখতে চান, সৌদি আরব যাবেন, প্রত্যেকে তার চিন্তায় আছে। ঠিক না বা ঠিক? আপনি কাবা ঘরে দাঁড়াবেন, আপনার পাশেই মহিলা দাঁড়ানো, কাবা ঘরে আলাদা করতে পারে না, বেটা বেটি আলাদা করতে পারে না, সব যে যেখানে পারে আল্লাহু আকবার। আপনি নামাজ পড়ে শেষ করছেন, আপনার পাশে কি মানুষ না জিন? আপনার মধ্যে কোনো সেন্সই? কে দিল এই নিয়ম? ফিহা আয়াতুল লিন্নাস। আল্লাহ বলছেন আমার জিকির যেখানে রহমত আছে, আমার জিকির যেখানে শান্তি আছে। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনদের অন্তর একমাত্র ঠান্ডা হবে কার জিকিরে? আল্লাহর জিকিরে। প্রথম আল্লাহর জিকির কি? জোরে বলেন, আরো জোরে। কোরআন। কোরআনের যে কোনো সূরা পড়বেন, আপনার মনটাকে ঠান্ডা করে দিবেন কে? বিবির সাথে আপনার ঝগড়া বাজছে, ঝগড়া অবশ্য শিবগঞ্জের লোকেরা করে না, কারণ এরা তো সবাই শিবের লোক। তো শিবগঞ্জের নাম চেঞ্জ করে দিবেন। কিসের শিবগঞ্জ? গোড়ারডি। এই শিবলিঙ্গের খবর জানেন আপনারা? এই শিব, এই বেটার লিঙ্গের পূজা করে হিন্দুরা। এখন গত সপ্তাহে দেখলাম এক ঠাকুর এটার বিরুদ্ধে কথা বলতেছে, আপনারা কিসের পূজা করেন? তো শিবের লিঙ্গরে এরা পিটাইতে পিটাইতে, যত পিটায় তত এটা তাজা হয়। এরপরে বেল পাতা দিয়ে এটা ঢেকে দিছে, এখানে গিয়ে আবার পানি ঢালে। কি নোংরা! কোত্থেকে পেয়েছেন এগুলো? এক ছোট বাচ্চা গেছে মায়ের সাথে মূর্তির মন্দিরে, গিয়ে দেখে জিব্বা লম্বা। ওই যে কি একটা মূর্তি আছে না, জিব্বা বের করে রাখে। আরে বাবা, কিরকম এক্সপার্ট! কি নাম? তুমি দেখতে গেছো না বাবা? আর যেও না। কালী না কি জানি। তো ওই মেয়ে, ছোট মেয়ে মনে করলো এ বোধহয় ক্ষুধা লাগছে, ও জিব্বার ভিতরে মিষ্টি দিছে, মিষ্টি পড়ে গেছে, আবার দিছে। মারে কয়, মা তুমি এটার কাছে আসছো কেন? এটা তো খাইতেই পারে না, এটার মুখে মিষ্টি দিছি, পড়ে যাচ্ছে। আমার মনে হলো সূরা আম্বিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা সাফফাতের ভিতরে মূর্তির সামনে ওনার আব্বা এভাবে দাঁড়ানো। তিনি বলছেন মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, এই মূর্তির সামনে তুমি এভাবে দাঁড়ানো কেন? বাপ বলছে আজি আসনামুকুম, এটা তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, কেমনে এটা দেবতা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে বাবা, আমি দেখব তোমাদের দেবতাকে কথা বলানো যায় কিনা। প্রথম ওনাকে কিছু দেবতা দিল বাজারে বিক্রি করার জন্য। তিনি বাজারের মধ্যখানে গিয়ে মাথা থেকে এগুলো নামালেন, নামায়া কোনোটার হাত ভেঙে দিলেন, কোনোটার চোখ গুতা দিলেন, কোনোটার পা ভেঙে দিলেন, নিয়ে আসলেন সব ভেঙে বাড়িতে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলছে কি খবর, দেবতাগুলোকে বেচছো নাকি? কয় আব্বা অর্ধেক পথে গেছি, পরে দেবতারা কিলাকিলি লাগছে। বাপেরে কিভাবে বুঝ দিচ্ছে কি লাগছে? কিলাকিল। বাপ তো বুঝছে কিলাকিলি তো হেরা লাগে না, এই কিলাইছে ধরে। এরপরে যখন মেলায় যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলল চলো মেলায় যাই। মেলায় ছেলে মেয়ে একসাথে আছে, ছেলে মেয়ে একসাথে যেখানে জিনা ব্যভিচার। এজন্য কোন মুসলমান মেলায় যেতে পারে? আপনাদের শিবগঞ্জের মধ্যেই তো ওই যে মহাস্থানগড়, হ্যাঁ, এখানে বেড়াবেড়ি আসে একসাথে, ওই যে মাজারে আছে। কি করেন আপনারা?
হ্যাঁ, মেয়েদের জন্য আলাদা আলাদা জায়গা হবে, আর কোন মেয়ে কোন কবরস্থানে আসা জায়েজ নাই। একমাত্র নিজের বাপের কবর যদি হয়, অথবা যদি নিজের স্বামীর কবর হয়, একা আসতে পারে গোপনে, তাও কি গোপনে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরেই ছিলেন রাহমাতাল লিল আলামিন, তখন তিনি একা যেতেন, কারণ ওটা তিনার ঘর। নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর দিতে হয়, এটাই সুন্নাহ। ওটা রাসূলের বিবির ঘর, মা আয়েশার ঘর, তিনি প্রায় সময় যেতেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, সেখানে এক পাশে ওনার বাপ, ডান পাশে বাপ, তিনি সেখানে যেতেন। কিন্তু যখন ওমর ফারুক নামাজে আহত হলেন, ফজরের নামাজ পড়াচ্ছেন, আবু লুলু ইহুদির বাচ্চা পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। আজ সেই ইহুদির বাচ্চারা আমার মুসলমান মারতেছে ফিলিস্তিনে, আজ মুসলমান মারতেছে আমার সুদানে, ঠিক না ঠিক? বেশি দিন সময় পাবি না ইহুদির বাচ্চারা, আমরা হাতে অস্ত্র নেব, কোথায় তোরা পালাস আমরা দেখে ছাড়বো। রাসূল বলছেন, শেষ জামানাতে গাছের পিছনে যদি ইহুদি লুকিয়ে থাকে, গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে, ধর আর মার। শুধু একটা গাছ ছাড়া, শাজারাতুল গারকাদ, কি নাম? গারকাদ। ওই যে জান্নাতুল বাকি যেটাকে আপনারা বলেন, এখানে ছিল ইহুদিদের গাছ, এটা হলো বাকিউল গারকাদ। রাসূল বললেন কাত্তুহুম, এই গাছগুলোকে কাটো, এখানে